অসভ্যের মতো এনার ব্যবহার করছেন, নিজেদের পতন বা নিজেদের কবর বিজেপি নিজেই খুঁড়ছে। এটা মাথায় ঢুকিয়ে নিন। আপনিও আজকে বিধানসভায় গিয়ে পায়ে হাত দিয়ে নমস্কার করেন শুভেন্দুবাবু, আর মুখ ঘুরিয়ে বাজে কথা বলেন, সামনে গিয়ে বলার একটা ক্ষমতা নেই যে দিদি আপনার কাজটা বাজে। কারণ কি বলুন তো, আপনি ওনাকে এখনো মনে মনে সম্মান করেন, কিন্তু আপনি আর ফিরে আসার চান্সটা আপনার হবে। ব্লাড ব্যাংকে ব্লাড কিনতে গেলে জিজ্ঞেস করেন হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত। যদি নিজের দেশের ভাইদের বোনেদের সাথে গদ্দারি করেছিল এই বিজেপির দলটা, এরা গরুর গোবরে আছাড় খাচ্ছে, নিজেরা মাখামাখি করছে, বা যেটুকুনি বেঁচে থাকছে বাইরের দিকে ছড়ার চেষ্টা করছে, কিন্তু ঘুরে ওটা ওদের গায়ে এসে লাগছে। হিন্দু মুসলিম আমরা এখানে সবাই এক থালায় খেয়ে বড় হয়েছি, বুঝুন বিষয়টা। এখানে হিন্দু মুসলিম আলাদা করে দেখা হয় না, এখানে আমরা কাজের ভিত্তিতে মানুষকে চিনি, কে কত ভালো মানুষের সেবায় লাগছে। আমি বিশ্বাস করি একটা মানুষের মানবতা সবচেয়ে বড় ধর্ম, যেটা স্বামীজি বলে গেছেন। বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে 2 মিনিট ধরে হাততালি পড়েছিল, বলেছিল আমার ধর্ম অর্থাৎ হিন্দু ধর্ম শেখায় অন্য ধর্মকে গ্রহণ করতে। সেই ধর্মের মানুষ হয়ে আমি গর্বিত। আমি শুভেন্দু বাবু বা এই যে বিজেপির যারা দালাল রয়েছে, তাদের কোনো হিন্দু ধর্মের সাথে তাদের দূরকাদূর রাস্তা নেই। তারা শুধু নিজেদের আখেরটা বোঝে। যারা একটু কম শিক্ষিত, জানেন তো ভারতের শিক্ষার হার কোথায় গিয়ে দাঁড় করাইছে? পশ্চিমবঙ্গে কিন্তু শিক্ষার হার অনেক এগিয়ে গেছে। কন্যাশ্রীর মাধ্যমে মেয়েরা, আমাদের স্কুল ছুট হওয়া বন্ধ হয়েছে। সবুজ সাথীর মাধ্যমে প্রচুর ছেলে মেয়েরা যারা স্কুলে পৌঁছতে পারতো না, সেই সবুজ সাথী সাইকেলের মাধ্যমে পৌঁছেছে। এবং স্কুলে শুরু থেকে শেষ পর্যন্ত সবটা সরকার বহন করে, যেটা বিদেশি ক্ষেত্রে হয় যে একটা স্কুল পুরো স্টুডেন্টের দায়িত্ব নিয়ে নেয়, এবং সেটা এই বাংলায় হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন যে মা বাবারা মেয়েদের ঘাড়ে বোঝা মনে করে, এবং এসে ফার্স্ট যেটা করেছিলেন কন্যাশ্রী। কোথায় বেটি বাঁচাও বেটি পড়াও? এই তো বিজেপিরই কর্মকাণ্ড। শুভেন্দুবাবুরা তো এই করে বেড়ান, কপি করতে পারেন, ওনাদের কিছু নেই। কিন্তু অ্যাপ্লিমেন্ট কোথায় কোথায় অ্যাপ্লাই করেছে বেটি বাঁচাও বেটি পড়ার জন্য? হিন্দু ধর্ম রক্ষা করার কথা বলছেন, হিন্দুত্বের কথা বলছেন, হিন্দু রাষ্ট্রের কথা বলছেন। হিন্দু রাষ্ট্র কেন হবে? আমাদেরটা এটা সার্বভৌম রাষ্ট্র। উনি যদি বোধহয় আমাদের সংবিধানটাই পড়েনি, রাজনীতিতে নামতে এসছে। সার্বভৌম রাষ্ট্রে সব সময় হিন্দু মুসলমান শিখ ইসাই ওরা আজকে হিন্দু মুসলমান করছে, এবং ওদের কথায় যারা হিন্দু মুসলমান করছে, এরপরে যেই মুহূর্তে হিন্দু রাষ্ট্র ওরা যদি ভগবান না করুক করতে পারে আমাদের গলা টিপে শেষ করে দিয়ে, তখন ওরা করবে কি জানে? ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এবং শূদ্রদের বাধ্য করবে অন্য দেশে চলে যেতে বা শেষ করে দিতে। তাদের উপরে নির্যাতন অলরেডি আপনারা জানেন বহু ক্ষেত্রে চলছে, বিভিন্ন রাজ্যে, উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এগুলোতে চলছে, যেটা বাংলায় করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। সেটাই জ্বালা শুভেন্দুবাবু। নিজেকে সবার সামনে আনতে গেলে নিজের কিছু ভালো ক্যাপাসিটি থাকা দরকার, যেটা শুভেন্দুবাবুর নেই। শুভেন্দুবাবু বিভাজনের রাজনীতি বা শুভেন্দুবাবুর দল বিভাজনের রাজনীতি করে। দেখুন, উনি যতদিন টিএমসিতে ছিলেন তো এরকম করতে পারেনি, কারণ আমাদের দলের গ্রিপটা ভালো ছিল। আমাদের দল বলে দিয়েছিল সবাইকে নিয়ে চলতে হবে, যেটা ওনার পেটে হজম হলো না। উনি তাই বেরিয়ে গেলেন, নিজের যথার্থচর করছেন এবং মানুষকে মানুষ বলে গণ্য করছে না। জাতি ধর্ম পরে হবে। ব্লাড ব্যাংকে ব্লাড কিনতে গেলে জিজ্ঞেস করেন হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত। যদি করে থাকেন তবে গিয়ে বলবেন। মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচানোর সময় কোনো রক্তের ভেদ যখন করতে পারেন না, তখন এই বাংলায় দাঁড়িয়ে হিন্দু মুসলমান বিভেদ করতে গেলে আমার আপনার মতো প্রচুর ভালো ভালো হিন্দু যারা অন্তত আমাদের ধর্মটাকে আমরা সম্মান করি, আমার ধর্ম শেখায় অন্য ধর্মকে সম্মান দিয়ে চলতে, এবং সব ধর্ম তাই শেখায়। বাইবেল কোরআন সর্বত্র আছে। আমি এইটাই বলবো, শুভেন্দুবাবুর দলকে যেমন মুছে ধুয়ে সাফ করে দেওয়া হয়েছে, আগামী দিনে তাই হবে। আর অপেক্ষা করুন, এই যে আগামী আসছে ভোট, সেই নিয়ে তো শুভেন্দুবাবুর একটা খুব চাপ। মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু, মানে ওনাকে স্পেলিংটা প্রপারলি লিখতে বলুন আগে। উনি যদি স্পেলিংটা প্রপারলি লিখে দেন, তারপরে গিয়ে একটা ভাবনা চিন্তা ওনার দল ওনাকে বসাবে। ওনার দল বসাবে, উনি ওনার দলের পূর্বজরা দিলীপ ঘোষ বা অন্যান্য লোকে এদের সাথে কি ব্যবহার করেন, অসভ্যের মতো এনার ব্যবহার। যে আমাদের রাজ্যে দাঁড়িয়ে পাকিস্তানের পতাকা 26টা 27টা পোড়ানোর সময় হিন্দুস্তান মুর্দাবাদ বলে দেয়, সে এত স্লিপ অফ টাং করলে তাকে মানুষ পাগল ছাড়া অন্য কিছু বলবে না। পাগল, উন্মাদ, গদ্দার এবং ঘৃণ্য দল একটা বিজেপি, যারা এখানে সাপোর্ট করে তাদের মানসিক সমস্যা আছে। নাম না করে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী এবং তার দলবলকে যেভাবে আক্রমণ করছে, এই বিষয়ে না এইবার দেখুন, মানে এদের তো অভ্যন্তরীণ একটা অশান্তি চলছে। কে কে হ্যাঁ, গোয়ালের মধ্যে গুতোগুতি। এরা গরুর গোবরে আছাড় খাচ্ছে, নিজেরা মাখামাখি করছে, বা যেটুকুনি বেঁচে থাকছে বাইরের দিকে ছড়ার চেষ্টা করছে, কিন্তু ঘুরে ওটা ওদের গায়ে এসে লাগছে। গোয়ালে গুতুগুতি তো অনেক দিন চালু হয়েছিল। যখন শুভেন্দু শিফট হলো, তখন নব্য আর পুরনো বিজেপিতে বিশাল বড় কোন্দল, এবং রেগুলার বেসিসে আমরা মণ্ডলের ক্ষেত্রেও দেখছি এবং রাজ্যর ক্ষেত্রেও দেখছি। একবার দিলীপ ঘোষ গিয়ে নালিশ করছে অমিত শাহের কাছে, একবার শুভেন্দুবাবু গিয়ে দিলীপ ঘোষের নামে রিপোর্ট করছে, আবার ওখান থেকে বলে দিচ্ছে দিলীপ ঘোষকে তুমি ঘাটাবে না, তুমি তোমার মতো ছেড়ে দাও।
তো এদের কি বলবেন, নিজেরাই নিজেদের দলটা ঠিক করতে পারে না। আমাদের তো সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বরিষ্ঠ নেতারা অরূপ বিশ্বাস, তারপরে আমাদের ববি হাকিম সহ ও সুব্রত বক্সি স্যার, প্রত্যেকে কার নাম ছেড়ে কার নাম বলবো, এত বড় বড় রাজনৈতিক নেতারা যদি আমাদের দলটাকে চালায়, আপনাদের বুঝতে হবে যে এই দলের ভবিষ্যৎ লং লাস্ট করবে। আর এখানে যেখানে কোনো কারা বিজেপি, আপনাদের আগে দেখতে হবে স্বাধীনতার সময় বিজেপি এমন একটা দল যে স্বাধীনতা সংগ্রামীদের এগেনস্টে বলেছিল মুচলেখা দিয়ে, আমি ওদের স্পাইয়ের কাজ করে ইংরেজদের কাছে ধরিয়ে দেব। নিজের দেশের ভাইদের বোনেদের সাথে গদ্দারি করেছিল এই বিজেপি দলটা। হিন্দু রাষ্ট্র করছে না, তখন সাভারকারের মতো লোকেরা মুচলেখা দিয়েছিল বারংবার। তো সেই দলকে আপনি ভেবে দেখুন, আপনি দেশপ্রেমী হলে কোনোদিনও সাপোর্ট করতে পারেন না। হিন্দু রাষ্ট্রের কথা বলছে, অন্যদিক থেকে দলিত আদিবাসীদের উপর অত্যাচার। একদমই তাই, ওটাই তো বললাম আমি, যে হিন্দু মুসলিম করে দেবে, তারপরে কি করবে ব্রাহ্মণ শূদ্র ক্ষত্রিয় বৈশ্য, এইভাবে এদের ভোট আসলে তো এরা দলিত আদিবাসীদেরকে হিন্দু বলে কাউন্ট করে, আবার ভোট চলে গেলে অত্যাচার। এদের তো কাজটাই তাই। গতকাল একজন দলিত ইঞ্জিনিয়ারিং ছাত্র সম্ভবত অন্ধ্রপ্রদেশে, তার উপর চরম অত্যাচার করা হয়েছে। এক্স্যাক্টলি, আমি তো ওটাই বলছি, এরা তো মানুষকে মানুষ বলেই মনে করে না। এদের কাছে দেখুন, এদের গুজ্জু ভাইরা যে 71 কোটি টাকার জন্য কালকে জেলে যাচ্ছে, ঠিক আছে, বা গেছে, এবং সে তো অ্যারেস্ট হলো। কোথায় গেল গুজরাট মডেল? চুরির মডেল বলুন, গুজরাট মডেল না। ওখান থেকে চোর ডাকাতরা ইমপ্লিমেন্ট হয়, ভালো ভালো চোর ডাকাত উঠে আসে, তারা উঠে এসে সুন্দর করে দেশে ক্ষমতা নিয়ে বসে। যাই হোক, যেটা বলছি যে শিক্ষার অধিকার এদেশে সকলের, সে হিন্দু হোক, মুসলিম হোক, শূদ্র হোক। আপনারা যেটা করছেন, নিজেদের পতন বা নিজেদের কবর বিজেপি নিজেই খুঁড়ছে। এবং মানুষের মধ্যে এই যে তীব্র ক্ষোভ, ঘৃণার সৃষ্টি হচ্ছে, আপনারা যারা মিডিয়া চ্যানেলে আছেন আপনারা ভালো জানেন, মানুষ কিন্তু ফুঁসছে। এবং যেখানে শিক্ষার হার কম সেখানে বিজেপি বেশি এগিয়েছে, এবং সেখানে শিক্ষাক্ষেত্রকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে, এটাই নিয়ম। শিক্ষিত রাজ্যের দিকে দেখুন, দক্ষিণে চলে যান, বিজেপি নেই। আমাদের পশ্চিমবঙ্গে এডুকেটেড পিপল, পশ্চিমবঙ্গে সবচেয়ে লিটারেট পার্সন বাস করে, এটা ওয়ার্ল্ড, মানে আমরা একা বলছি না, সেখানে বিজেপির নাম ও নিশান নেই। শিক্ষিত লোকরা বিজেপিকে একদমই করবে না, কোনো শিক্ষিত লোক বিজেপিকে সাপোর্ট করতে পারে না, সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, যেই হোক, করবে না। কোনো এডুকেটেড লোক বিজেপিকে নিজের স্বার্থ ছাড়া সাপোর্ট করতে পারবে না, করবে না। বলতেই পারেন বিজনেসম্যান, চুরি করে পালিয়ে যাওয়া অমিত মালব্য থেকে শুরু করে মেহুল চেস্টি, কে নেই এদের লিস্টে? আমাদের টাকা 1 কোটি টাকা যদি দেশের কোনো মানুষের ব্যাংক ঋণ থেকে বাকি থাকে, তার বাড়িতে লোক পাঠিয়ে ভাঙচুর করে বাড়ির সব নিয়ে লোকটাকে শুধু অ্যারেস্ট করে দেওয়া হয়, হাজার হাজার কোটি টাকা তছরূপ হয়ে যাচ্ছে। তার জন্য ভারত সরকার কার্যত নির্বিকার। বিজেপি হিন্দুত্বের কথা বলছে, হিন্দু রাষ্ট্রের কথা বলছে, অন্যদিক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় যে জগন্নাথ ধাম বা মন্দির করে দিলেন, সেটার ঘুরিয়ে ফিরিয়ে ইনডিরেক্টলি বিরোধিতাও করছে। এটা কি ধরনের হিন্দুত্ব? শুনুন, ওদের কাছে হিন্দুত্বটা ভাবছে ওরা পেটেন্ট নিয়ে বসে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের সবচেয়ে বড় মাসিহাও বলতে পারেন, কারণ দেখুন, মা বা ভগবান কালীঘাট মন্দিরের আমাদের যে মায়ের স্কাইওয়াক, দক্ষিণেশ্বর মন্দিরের যে রেনোভেশন স্কাইওয়াক কে করলো? আপনি জানি, ঈশ্বর আল্লাহ বা গডের ইচ্ছে ছাড়া এই পৃথিবীতে একটা পাতাও নড়ে না। সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে জগন্নাথ ধামের প্রতিষ্ঠা হলো। বুঝতে পারছেন আপনারা যদি এখনো ভগবানের ইশারা না বুঝে থাকেন, আপনারা গোমূর্খ। আপনারা আরো গ্যালন গ্যালন গোমূত্র পান করুন, যদি আপনাদের মাথার বুদ্ধিটা খোলে। ওখানে গোবর না ভরে রেখে ওখানে একটু বুদ্ধির ঘিলু সঞ্চয় হোক, এটাই আপনাদের কাছে চাইবো, ভগবানের কাছে চাইবো, যে প্রভু জগন্নাথ যেন আপনাদের বুঝিয়ে দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী মানুষ খুব কম এসছে, এবং আগামী 100 বছরও এরকম নেত্রী হবে না। যেমন আমাদের কাছে ইন্দিরা গান্ধী পূজনীয়, 1971-এ উনি দেখিয়ে দিয়েছিলেন আয়রন লেডি কাকে বলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও হবে অগ্নিকন্যা, এবং সেই অগ্নিকন্যার নামটা পেটেন্ট হবে, সেটা আপনাকে আলাদা করে করতে হবে না, জনগণ করে দেবে, মিলিয়ে নেবেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো সময় রোহিঙ্গাদের খালা ফুফা, কোনো সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, তার সঙ্গে আলাদা আলাদা করে মুখ দিয়ে, হিটলারের সঙ্গে মুখ দিয়ে ছবি দেওয়া, এগুলো তো বিজেপিই বলছে।
দেখুন, ওনারা এগুলো জানেন কেন বলুন তো? ওনারা ভালো করে নিজেদের সাথে রিলেট করতে পারেন। অন্যকে আমি তখনই খারাপ বলবো যখন নিজে খারাপ হব, অন্যের ভালো গুণটা দেখতে পারবো না। আসলে ওরা বাংলায় তো দাঁত ফোটাতে পারছে না। বাংলার মানুষ তো এক কাট্টা, আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ই আসবে, আর কেউ আসবে না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য ভাবে, খেটে খাওয়ার দিনমজুরের মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর পরিকল্পনা তো ওর দলই ওকে ভেস্তে দেয়। ও আর আমাদের ওপরে কি পরিকল্পনা করবে? ওকে তো আমরা সিরিয়াসলি নেই না। হ্যাঁ, মানুষ ওদের শক্তভাবে ওদের এই নক্কারজনক ঘটনাগুলোকে ভেঙে চুরমার করে দেয় এবং আগামী দিনেও দেবে, এটা মাথায় রাখবেন। এটা পশ্চিমবঙ্গ, এইখানে সবচেয়ে বেশি ভালো শিক্ষিত মানুষের বাস, আপনারাও জানেন আমরাও জানি। আর এখানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কারণ শিক্ষিত মানুষের ভোটেও এবং অশিক্ষিত গরিব চাষাবুষোর ভোটেও মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এতগুলো 213টার উপরে সিট নিয়ে বসে আছেন। তার কারণ উনি আমাদের নেত্রী, উনি আগামী দিনের মাসিহা। এটা মাথায় ঢুকিয়ে নিন। আপনিও আজকে বিধানসভায় গিয়ে পায়ে হাত দিয়ে নমস্কার করেন শুভেন্দু বাবু, আর মুখ ঘুরিয়ে বাজে কথা বলেন, সামনে গিয়ে বলার একটা ক্ষমতা নেই দিদি আপনার কাজটা বাজে। কারণ কি বলুন তো? আপনি ওনাকে এখনো মনে মনে সম্মান করেন, কিন্তু আপনি আর ফিরে আসার চান্সটা আপনার নেই। তাহলে ফিরে আসতে চাইছে? নাইলে মাঝে মাঝে গিয়ে সৌজন্য আলাপ, পায়ে হাত দিয়ে নমস্কার, আমি যাকে খারাপ বলবো তাকে আর সৌজন্য আলাপ কোথা দিয়ে আসে? যাকে এতটা কুরুচিকর নোংরা ভাষায় আলোচনা এত আমাদের দেখবেন না, কিন্তু দল কিন্তু আমাদের এই বিষয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু বলেই দিয়েছে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। এটা আমাদের দলের শিক্ষা। তৃণমূলের থেকে অনেক কিছু শেখা বাকি আছে। আর এই সিপিএম তো রামেরই আরেক ভাই, মানে বাম দিনের বেলা রাতে রাম। এরা এক এক সময় এক এক কথা বলে এবং এরা ভাবে আমরা যেহেতু আসতে পারছি না ক্ষমতায়, মুখে বলবো আমরা ওদের বিরোধী, ভোট বক্সে গিয়ে আমাদের যেটুকুনি 14% ছিল অনেকদিন আগে বেঁচে বুঝে দিয়ে খেয়ে ফেয়ে ফেলেছে। ওদের এখন বক্তব্য আমরা ভাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে থাকবো, মানে আমরা দেখাবো লোককে যে না না আমরা বিজেপির এগেনস্ট, কিন্তু ভোট বক্সে গিয়ে ভোটটা আমি ওদের দেবো, আমাদের নিজেদের শূন্য করে আমরা মহাশূন্যে বিলীন করবো। সিপিএম এবং বিজেপি এক জায়গায় তারা একত্রিত যে ভোট লুট না হলে বাংলা থেকে তৃণমূল থাকবে না। ওরা তো বলেছিল, কেন্দ্রীয় বাহিনী দিয়ে করালো, তো কি করতে পারলো? বরঞ্চ আগের বার যা ছিল তার থেকে আরো কমে গেল ওদের সিট এমপি ভোটে। কি করলো? শুনুন, এটা পশ্চিমবঙ্গ, বলেছি না, মানুষ উন্নয়ন দেখেছে, মানুষ ভালো থাকা দেখেছে। একদমই করে না। বাঙালি কেন, শিক্ষিত সমাজ কোনো দিন ধর্ম নাম নিয়ে কাটাছেঁড়া পছন্দ করেনি আর করবেও না। তার সবচেয়ে বড় প্রমাণ রবীন্দ্রনাথ ঠাকুর, তার সবচেয়ে বড় প্রমাণ আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। এরা আমাদের আইডল, বিবেকানন্দ, এরা আমাদের আইডল, বুঝে নেবেন। আর আপনাদের আইডল সাভারকার, শ্যামাপ্রসাদ, এরা সব। আর এদের নিয়ে তো কথা বলার কোনো ইচ্ছেই নেই। রুচিতে বাদে যারা দেশকে ইংরেজদের হাতে মুচলেখা দিয়ে বিক্রি করে দিতে গেছিল, তাদের নিয়ে কথা বলা মানে নিজের একটা কালিমা নিজের মধ্যেই যোগ হওয়া, যে এদের নিয়ে আমি কেন কথা বলছি।